চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে আলোচনা দিচ্ছিলাম। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব পার্ট 7। সবগুলো বিষয় একেবারে খুঁটিনাটিভাবে তোমাদের সাথে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ইনফরমেশনগুলো তোমরা যাতে সুন্দর করে নিতে পারো। প্রতিটি বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন আলোচনা করব 21-এর কবিতা। আমি নোমান তোমাদের সাথে এখন আলোচনা করব পার্ট 7-এর 21-এর কবিতা। লেখক ছিলেন আল মাহমুদ। আল মাহমুদের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়, এটা একটু মনে রাখবে, এখানে কাজে লাগবে। এর পাশাপাশি তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। ফেব্রুয়ারি নিয়ে লেখা, তার মানে আমাদের ভাষা শহীদদেরকে নিয়ে লেখা। ফেব্রুয়ারির 21 তারিখ, এখানে তারিখটা দেওয়াই আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারির 21 তারিখ। দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। আমরা জানি 21শে ফেব্রুয়ারির সময় আমাদের যে ভাষা শহীদ ছিলেন বরকত, তারা মৃত্যুবরণ করে, অনেকেই মারা যান, আরও অনেকজন ছিলেন তাদের পাশাপাশি। তো দুপুরবেলা যে বৃষ্টি নামে সেটা আসলে বৃষ্টি নয়, সেটা আসলে রক্ত, আমাদের যে শহীদ ভাইরা আছেন তাদের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিত লাল হচ্ছে কৃষ্ণচূড়ার ঢাল যে। এখানে বোঝাচ্ছে যে 21 তারিখ যে আমাদের ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের রক্তটা কৃষ্ণচূড়া ফুলের মতো। কৃষ্ণচূড়া ফুল যেমন একেবারে টকটকে লাল, এই কৃষ্ণচূড়া ফুলের মতো সেটা লালচে হয়ে আছে। প্রভাত ফেরির মিছিল যাবে, প্রভাত ফেরির মিছিল যাবে, ছাড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। তো লেখক বলছেন এখানে যে আমাদের প্রভাত ফেরি করি আমরা 21শে ফেব্রুয়ারি, যে সকালে আমরা সকলে প্রভাতে হেঁটে বেড়াই এবং আমাদের যে 21শে ফেব্রুয়ারির যে গানগুলো আছে সেগুলো গাই। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে। ক্ষুদিরাম কিন্তু একজন আমাদের শহীদ সন্তান ছিলেন এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো তিনিও মিছিলে এসেছেন, মানে এখানে আক্ষরিক অর্থে বোঝাচ্ছে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। আমাদের যে স্বাধীন বাংলা ভাষা সেটার জন্য অনেককে প্রাণ দিতে হয়েছে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তার ভগ্নি। 21শে ফেব্রুয়ারি আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন এবং তাদেরকে স্মরণ করতে বসন মানে কাপড়, আমরা বিভিন্ন রকম শোকের কাপড় পরি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি আমরা নেব সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। তো বলছে যে আমরা প্রভাত ফেরি যে করি সেটার কথা বলছে এবং বাংলার আমার বচন, বচন মানে বলা, বাংলায় আমি বলি এবং এখানে আমি জন্মেছি। আমরা যদি শব্দার্থ দেখি, অক্ত মানে সময়, অগ্নি মানে আগুন, প্রভাত ফেরি মানে সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া, বচন মানে কথা বা ভাষা, বিষাদ গীতি মানে দুঃখের গান, ভগ্নি মানে ভোন, রুদ্ধশ্বাসে মানে ফাঁসিতে বা শ্বাস বন্ধ করে, লোহিত মানে লাল রং, সূর্যের রঙকে এখানে বোঝানো হয়েছে। কবিতায় যা বলা হয়েছে তা যদি আমরা দেখি, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এদেশের মানুষ। ফেব্রুয়ারির 21 তারিখ তাদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই কবিতায় কবি 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছে শহীদ বরকতের কথা, মনে হচ্ছে আকাশ থেকে ঝরে পড়ছে বরকতের রক্ত, সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়ছে শহীদ তিতুমিরের কথা, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে তিনি শহীদ হয়েছিলেন। প্রভাত ফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমিরের কন্যা। আবার এই মিছিলে শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম, তিনি যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহীদ বীরদের স্মরণ করা হয়েছে, কবিতায় নিজ দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। তো এই অংশটা তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, এটা হুবহু মনে রাখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি কাজে আসবে। অনুশীলন সমাধানটা যদি আমরা দেখি একটু, এগুলোর উত্তরগুলো যদি আমরা দেখি, এখানে শব্দগুলো সাজিয়ে আমাদেরকে লিখতে বলেছে। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে মিছিল, পরেরটা হবে বচন, ব চ দন্ত্যন্য বচন। দেখো এটা আছে হাজার, এটার মধ্যে বানানগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, তোমাকে এগুলো ঠিক করে নিতে হবে। হাজার। এরপরে হলো যে রুদ্ধশ্বাস হবে, এটা রসুকারু দয় ধ রুদ্ধ। এরপরে দেখো কৃষ্ণচূড়া হবে, এটি কৃষ্ণ। প্রভাত ফেরি, পয়রফলা ভয়কার ভাত প্রভাত ফেরি, প্রভাত ফেরি। এটা হবে কি? ফেব্রুয়ারি,
ফেব্রুয়ারি। এটা হবে দুপুরবেলা। এগুলোর উত্তর আমি তোমাদেরকে পিডিএফ আকারেও দিব। তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজে আমাদের সাথে কথা বলবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেলে আমরা তোমাদেরকে সেখানে ধারাবাহিকভাবে সাজেশন এবং অন্যান্য সমস্যাগুলোর সমাধান দিব ইনশাআল্লাহ।